আচ্ছা, সাধারণত 40 বছরের পরে এক ধরনের চশমা নেওয়া হয় যেটাকে বলে চালসে, এবং এখানে 2 রকম পাওয়ার থাকে। এই চশমাটা পড়তে অনেকেরই একটু অস্বস্তি হয়, বয়সের একটা চিহ্ন চলে আসে। তো এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কিনা, বা এটার কোনো বিকল্প আছে কিনা? আমি দুটো অংশে উত্তরটা দিই। একটা হচ্ছে যে দূরের পাওয়ার লাগে, কাছের পাওয়ার লাগে, দুটো পাওয়ার। এবং আমরা দেখতাম আমাদের বাবা মাদের যে চশমা পড়তো এখানে একটা দাগ দেয়া, যে উপরে একটা পাওয়ার নিচে একটা পাওয়ার, এবং এই ধরনের চশমা দেখলেই আমরা বুঝতাম যে বয়স হয়ে গেছে। কিন্তু এখন চশমাটাও খুব সুন্দর করে কিন্তু বানানো যায়, সেটাকে আমরা মাল্টিফোকাল বলি বা প্রোগ্রেসিভ বলি বা ভেরিফোকাল বলি, যেখানে দূরে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স এবং নিয়ার তিনটা জায়গারই পাওয়ার থাকবে, কিন্তু কোনো দাগ বাইরে থেকে বোঝা যাবে না। এখন কেউ বুঝতেই পারবে না আমি কি 40 না আমি 60 না আমি 35। আচ্ছা, এটা বোঝার কোনো উপায় নেই। এটা একটা যে হ্যাঁ, একটু যার পক্ষে সার্জারি সম্ভব না সে এটা করেও একটু বেটার দেখা যেতে পারে। আর দ্বিতীয়ত নতুন একটা লেজার সার্জারি এসেছে যেটাকে প্রেস বিয়ন্ড বলে, যেটা এই যে বয়সকালে যে আমাদের চশমা লাগছে, রিডিং গ্লাস লাগছে, এটাকে আমরা বলি প্রেস বায়োপিয়া। এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। এইটাকে চিকিৎসার, এই লেজারের মাধ্যমে চিকিৎসা করা যায়, যেখানে চশমা আর পরাই লাগবে না। তার মানে সেক্ষেত্রে কি চশমা পরাই লাগবে না, নাকি হয়তো একটা চশমা থাকবে? না, চশমা লাগবেই না। যেমন যার অনেক বেশি পাওয়ার, সে ল্যাসিক করলো, সে হয়তো 25 বছর করলো, 15 বছর পর 40-এ বলবে যে আমার তো এখন আবার চশমা লাগছে। তো সেটা সে কারেকশন করতে পারছে। বা ল্যাসিক না লাগলো, যার আগে কোনো চশমাই লাগতো না, তার এখন 40 এসে রিডিং গ্লাস লাগছে, সেও এই চিকিৎসা করে চশমা ছাড়াই হোল ডে লাইফ কাটিয়ে দিতে পারবে। এটা কি বাকি জীবন চলবে? চলবে। বাহ, খুবই চমৎকার। তো এই যে ল্যাসিক, এটা তো আসলে লেজার। তো মানুষের একটা প্রশ্ন থাকে যে লেজার এটা কি রেডিয়েশন কিনা, বা এটা থেকে ক্যান্সার হবে কিনা? না, এটা কোনো রেডিয়েশন না, এবং এটাতে কোনো এই ধরনের কোনো সাইড ইফেক্ট নাই যে লেজার করার জন্য লেজারের জন্য ক্ষতি হবে। অর্থাৎ এটা মোটামুটি নিরাপদ একটি চিকিৎসা অবশ্যই। আর এটা ট্রিটমেন্টের কোনো কমপ্লিকেশন বা জটিলতা আছে কিনা? সব অপারেশনেই কিছু না কিছু জটিলতা থাকে। এখন ডিপেন্ড করবে আপনি কাকে দিয়ে করাচ্ছেন, কোথায় করাচ্ছেন। ভালো ইনস্ট্রুমেন্ট এবং যদি স্কিলড সার্জন হয়, তাহলে এই জটিলতাগুলো হওয়ার সম্ভাবনাই থাকে না। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। জীবনযাপন পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের আধুনিক জীবনযাপন পদ্ধতিতে অনেক ধরনের সমস্যা যুক্ত হয়েছে, যেটা আমাদের প্রতিদিনের ভালো থাকাকে বিঘ্নিত করছে। আমাদের জীবন পদ্ধতি এবং খাদ্যাভ্যাস, এখানে কি ধরনের পরিবর্তন আনলে আমাদের চোখ ভালো থাকবে? খাদ্যাভ্যাসে তো আমরা সব কিছুই, চোখের মধ্যেও এমন কিছু রোগ হয়, যেমন আমরা হার্টের বলি যে হার্টে চর্বি জাতীয় খাবার বা ফাস্টফুড, এই সমস্ত খাবার খেলে হার্ট অ্যাটাক হতে পারে কিংবা স্ট্রোক হতে পারে, চর্বি জমে যায় রক্তনালীতে। সেরকম চোখের মধ্যেও কিন্তু হতে পারে। চোখের রক্তনালী বন্ধ হলেও কিন্তু একটা মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে, দেখতে পাবে না। আচ্ছা, এই দিক থেকে খাবারের যেমন আমরা যে মেনটেন করা, প্রপার খাবার খাওয়া, যে শাকসবজি খাওয়া, ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়া, এগুলো যেমন লাগবে, সেই ক্ষেত্রে লাইফস্টাইলে যেমন নিয়মিত ব্যায়াম করা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ঘুমানো, মানে প্রতিটা জিনিসে যদি আমরা খুব সচেতন থাকি, নিয়মের মধ্যে থাকি, তাহলে এগুলো অ্যাভয়েড করা সম্ভব। অর্থাৎ ডিসিপ্লিন বা শৃঙ্খলা, ডিসিপ্লিন লাইফ, এটা আমাদের জন্য খুবই জরুরি।